আসসালামু আলাইকুম। আমরা আজকে জানব সূরা ইয়াসিনের ফজিলত ও আমল। সূরা ইয়াসিনের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরা ইয়াসিনই শীর্ষস্থানীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের নিয়তে একবার সূরা ইয়াসিন পাঠ করবে, সে সমস্ত কোরআন শরীফ 10 বার তিলাওয়াত করার সমান সওয়াব লাভ করবে। আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরা ইয়াসিন পাঠ করবে, তার জন্য বেহেশতের 8টি দরজা উন্মুক্ত থাকবে। সুবহানাল্লাহ, সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আমল করো, ইহাতে 10টি ফায়দা আছে। ইহা পাঠ করলে ক্ষুধা দূরীভূত হয় এবং বস্ত্রের ব্যবস্থা হয়। বিবাহ হতে যার দেরি হয়, সে নিয়মিত পাঠ করলে শীঘ্রই তার বিবাহ হবে। ভয় ও বিপদগ্রস্ত ব্যক্তি পাঠ করলে ভয় বিপদ থেকে রক্ষা পাবে। কোনো ব্যক্তি কারাগারে আটকা পড়লে শীঘ্রই মুক্তি পাবে। মুসাফির পাঠ করলে বন্ধু পাবে এবং হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাবে। মুমূর্ষু ব্যক্তির পাশে পাঠ করলে সে ব্যক্তির মৃত্যু কষ্ট সহজ হবে। রোগাক্রান্ত ব্যক্তি পাঠ করলে আরোগ্য হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ মাফের আশায় রাত্রিবেলা এই সূরা ইয়াসিন পাঠ করবে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোনো নেক নিয়তে যে কোনো সময় সূরা ইয়াসিন পাঠ করবে, তার ওই নিয়ত পূরণ হবে। কিতাবে আরও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের প্রত্যেকের উচিত সূরা ইয়াসিন মুখস্থ রাখা। এ সূরা একবার পাঠ করলে 10 খতম কোরআন পাঠের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ও পাঠকের সকল গুনাহ মাফ হয়ে যায়। রাতে শোয়ার পূর্বে সূরা ইয়াসিন শুনলে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে, সূর্য ওঠার সময় সূরা ইয়াসিন পাঠ করলে সকল প্রকার অভাব দূরীভূত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সবাই বেশি বেশি করে সূরা ইয়াসিন পড়ব এবং মুখস্থ করে নিব।